এই নেতৃত্ব ইসলামে জায়েজ কিনা এই বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আমি এ বিষয় নিয়ে আমি বজ্র কথা বলেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এবং আল্লাহ তাআলা কোরআনে যা বলেছেন তা আমরা যদি সামনে রাখি তাহলে এই কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গি দ্বারা যে বিষয়টি প্রস্ফুটিত হয়ে ওঠে ওই দ্বারা বোঝা যায় যে নারী নেতৃত্ব কখনো জায়েজ নয়, বরঞ্চ নারী নেতৃত্ব লানত অভিশাপকে টেনে আনে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের নেতৃত্ব দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন লা ইউফলিহু কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান, যেই জাতির নেতৃত্বের চেহারায় কোনো মহিলা বসে থাকে ওই জাতি কখনো সফলতার মুখ দেখতে পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী লা আদরি মা বাকাই ফিকুম ফাকতাদু বিল্লাযী মিন বাদি আবি বকরিন সুম্মা উমর। রাসূল বলেছেন আমি কতদিন পৃথিবীতে থাকবো আমি জানি না, তবে আমার পরে তোমরা অনুসরণ করবা রাষ্ট্রনেতা হিসাবে আবু বকরের, এরপরে করবা উমরের, এভাবে উসমান আলী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলিয়ে দিলেন। এখানে রাসূল বলেননি আমার পরে আমার স্ত্রীদের অনুসরণ করবা, আমার আদরের দুলালি ফাতিমা তার অনুসরণ করবা, কোনো মহিলাদের অনুসরণ করবা, আয়েশার অনুসরণ করবা। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি। রাসূল বলেছেন পুরুষের আনুগত্য করার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য সর্বপ্রথম তোমার যে দায়িত্বটা কাজে আসবে সেটা হচ্ছে তোমার নামাজ ঠিক রাখতে হবে। তাহলে নামাজের ইমামতি কে করবে? পুরুষ করবে। যে মহিলারা হায়েজ নেফাস থাকে 40 দিন, 15 দিন, 10 দিন নাপাক থাকে, অপবিত্রতা থাকে, ওই মহিলা কি ইমামতি করতে পারবে? তাহলে ইমাম হওয়ার যোগ্য, দেশের মসজিদের ইমাম হওয়ার যোগ্য যে মহিলারা, ওই মহিলা কি রাষ্ট্রের ইমাম হতে পারবে? এই জন্য আমাদের কথা হলো কোনো মহিলারা হয়তো না তো আকলিন ও দিনের, মহিলারা জ্ঞান এবং ধর্ম পালনে অর্ধেক। জ্ঞানে কিভাবে অর্ধেক? যে মহিলারা একজন পুরুষের যে সাক্ষী দিবে ওই একজন পুরুষের কায়াম মাকাম দুইজন মহিলা, অর্থাৎ দুইজন মহিলার সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্যের সমান। মহিলারা ধর্ম পালন অর্ধেক কীভাবে? তারা চাইলেই পবিত্র রমজান মাসে পূর্ণ 30টি রোজা রাখতে পারবে না, চাইলে তারা একটা মাসের পূর্ণ 30 দিন নামাজ পড়তে পারবে না, কারণ তারা তাদের হায়েজ আছে, নেফাস আছে, যেগুলো নির্দিষ্ট একটা সময় মাসে 10 দিন, 15 দিন, 5 দিন, 3 দিন হয়ে থাকে। তাহলে তাদের দেখে যে ধর্ম পালনেও অর্ধেক তারা পারবে না তাদের হায়েজ নেফাসের কারণে। এই জন্য মহিলাদেরকে আমরা সম্মান দিব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান দান করেন, উঁচু মর্যাদা দান করেছেন। তাদেরকে এই রাস্তায় এনে তাদেরকে এই যৌনাচারে রূপান্তরিত না করে তাদেরকে আমরা যেন ঘরে বসে আর সম্মান দান করতে পারি। এই জন্য শুধু সচেষ্ট থাকবো। এবং নারী নেতৃত্ব এটা অভিশাপ, এটা আমরা কখনো স্বীকার করতে চাই না। পুরুষরাই, আলিমরাই নেতৃত্ব দিবে।